মানে সারা রাত ঘুমানোর অধিকারে সরি অপরাধে মা আমাকে বাড়ি থেকে বের করে দিল। তাই আমিও ভাবনা চিন্তা না করে 30 লাখ হাজার কোটি টাকার আমার এই ভাঙা স্কুটিটা নিয়ে আমিও বেরিয়ে পড়লাম রাস্তায়। যাই হোক, আর যেখানেই হোক না কেন চলে যাব, কিন্তু বাড়ি আমি ফিরছি না, ফিরবো না। মানে সবই তো ঠিকঠাক আছে, কিন্তু আমি বুঝতে পারছি না যে আমি যাব কোথায়। বেশি ভাবনা চিন্তা না করেই আমি স্কুটিটা ঘুরিয়ে রাস্তায় রওনা দিলাম। হঠাৎ করেই দেখি আমার সামনেই একটা 40 চাকা জিসিপি গাড়ি চলে এসছে। কি আর বলবো না, গাড়িকে তেড়ে মেরে ভাবনা চিন্তা না করে আমি একদম সোজা চলে এলাম মুকেশ আম্বানির ছেলের রিসেপশন পার্টিতে। এসেই দেখলাম এতজন গেস্ট এসেছে। তারপর ভাবলাম, ও আচ্ছা, এটা তো সবাই মুকেশ আম্বানির কাস্টমার। মনে হয় রিচার্জের দামটা একটু কমাবে। পার্টিতে এসেছি বলে কথা, চারপাশটা ঘুরে ফিরে ভালো করে দেখতে হবে আর ভালো করে কিন্তু খেতে হবে। গিফট কিন্তু আমি আনিনি, কারণ বিনা নিমন্ত্রণে খেতে আমার খুব ভালোই লাগে। তাই আর বেশি দেরি না করে আমিও একটা হাওয়া হাওয়া জামা পরে উড়ে উড়ে চলে যাচ্ছি খেতে। এত অন্ধকার, তাই আমি দেখতেই পাচ্ছি না গেস্টদেরকে, আর আমি বুঝতেও পারছি না যে আমার পা মাটিতে পড়ছে না স্বর্গে। তাই আর বেশি দেরি না করে আমিও চলে এলাম লাইনে দাঁড়াতে, কারণ এখন খাবার তো দিবেই, কারণ খেতেই তো আমি এসছি। এটাই আমার মেন উদ্দেশ্যটাই হলো আমার খাওয়া। ভাগ্যিস রাত্রিবেলা আমি দেখতে পাইনি, দিনের বেলা হলে আমি মুকেশ আম্বানিকে দেখে নিতাম। এত গেস্টকে কেউ ডাকে নাকি? তারপর আমিও একটা সুন্দর ঝাঁকানাকা চেয়ার টেবিল দেখে উপড়ে ঝুবড়ে বসলাম, আর পাশেই দেখলাম আমার পাশে সুন্দরী মহিলা। আরে একটা নয় রে, 1 2 3, আবার আমার দিকেই দেখছে রে। তারপর চলে এলো আমার কাছে একটা রঙিন কালারের টিস্যু পেপার, তাতে লেখা ছিল বন্ধন ব্যাংকের জন্য লোন নিন। তারপরে চলে এলো একটা সোনার থালা। ওরে বাবারে, আমি থালা বাড়ি নিয়ে যাব আর যাই হোক না কেন। তারপর দিয়ে দিল মিনারেল ওয়াটার। থালাটা ধোয়ার পর আমি একটু সমান জায়গায় রাখার চেষ্টা করছি, কিন্তু এতটাই সমান জায়গা যে আমার থালাটা হচ্ছেই না রাখা। যাই হোক, খাওয়া দাওয়া আমাদের শুরু হয়ে গেছে, কিন্তু তোমাদেরকে বেশি কিছু দেখালাম না, কারণ তোমাদের যদি আবার নজর লেগে যায়। তারপর আমার আবার পেট খারাপ শুরু হয়ে যাবে। এমনিতে আমি বাঁশ গাছ, তারপর যদি কেউ আমার ঝুলে পড়ে তখন আমি একদম ভেঙে চুরমার হয়ে যাব। আমি আমার থবড়াটা দেখাতে একদমই পছন্দ করছি না, কারণ আমার থবড়া দেখে তোমরা যদি আবার সুসাইড করো বা হাত ফেল করে যাও, তখন তো আমার এই দোষ হবে না। তাই তোমাদেরকে আমি থবড়াটা দেখাতে চাইছি না। যাই হোক, তোমরা আমার পিছনটাই দেখো। তারপর খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমার অনেক আগেই। তারপর আমি হাতটা ধুয়ে গাটা ধুয়ে একদম চলে যাচ্ছি বাড়ির দিকে। বাড়ির দিকে না, আসলে রাত হয়ে গেছে তো, তাই বুঝতে পারছি না বাড়িটা কোন দিকে। আসলে কম গেস্ট এসছে তো, তাই বুঝতেও পারছি না কোন দিকে যাব, কোন দিকে আর যাব না। যাই হোক, অনেকটা হাঁটাহাঁটির পর একটা ঝাঁকানাকা বুম বুম পিচ রাস্তায় উঠে পড়েছি। দেখো, এই শালা খালি শুধু চুলে হাত দিই, দেখতেই পাচ্ছি চুলে দফা দফা শেষ হয়ে গেছে হাত দিয়ে দিয়ে, তাও আমি চুলে হাত দেওয়া ছাড়ছি না একদম। তারপর চলে এলাম আমার সেই ভাঙা ঢরঢরা স্কুটির কাছে, দেখতেই পাচ্ছ। এবার একে নিয়েই আমাকে বাড়ি যেতেই হবে। তারপর দেখো, একটু স্টার্ট দিয়ে দিলাম। তারপর দেখো, এবার আমি রওনা দেবো বাড়ির দিকে। আমরা যখন যাই তখন একটা মহিলাকে এখানে পোড়ানো হয়েছিল, এখনই কিন্তু তার পোড়ানো শেষ হয়নি, তার কিন্তু ধোঁয়া উঠছে। এত কিছু দেখার পর ভাবনা চিন্তা না করে একদম ডাইরেক্ট বাড়ি চলে এলাম। ভাবছিলাম আসবো না, কিন্তু এসেই আমি একদম শুয়ে পড়ছি। মনে হয় কত পরিশ্রম করে আসছি একদম মাটি কাটার কাজ টাজ করে। তারপর দেখলাম মা আমাকে জল দিল। ভাই, এটা জল না রে, এটা হলো মিনারেল ওয়াটার। শুধু খেলেই হবে না, একটু গায়ে হাতে পায়ে ফেলিয়েও দেখতে হবে। তাই দেখি মুখ থেকে আমার একদম হাতেই পড়ে গেল, তাই আমি এই টিস্যুটা দিয়ে মুছেই ফেললাম। আগে দেখতেই পাচ্ছ এত সুন্দর টিস্যু কোথায় পাবো আর। আর হ্যাঁ, তোমাদের এতগুলো সময় খরচ করার জন্য তোমাদেরকে অনেকগুলো টাটা। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।